হ্যালো, গুড মর্নিং। সোনাই গুড মর্নিং। এখন আর গুড মর্নিং, এখন গুড আফটারনুন হয়ে গেছে। আমরা এখন আগ্রাতেই আছি। আজকে বেরোতে পারিনি কেন দিল্লির এই অসম্ভব গরমের জন্য। ভোর 4টের সময় উঠে পড়েছিলাম, বাট উঠেও কোনো লাভ হলো না। যেহেতু আজকে আমরা আগ্রাতেই আছি, তা আমরা এখানে প্ল্যান করেছি যে তাজমহলটা দেখতে যাব। তাজমহলে যাই আগে, তারপরে তোমাদের সঙ্গে বাকি কথা বলবো। তবে তাজমহলের প্ল্যানটাও হতো না, এটা হয়েছে অনলি ফর একমাত্র স্মরণিকার জন্য, আমার জন্য। ঠিক আছে? আমরা আর এত দূর বাইক রাইড করে আসা, আগ্রায় থাকা, থেকেছি আগ্রায়, তো তাজমহল দেখবো না তো অবশ্যই দেখতে তো হবেই। কিন্তু এরা দেখতে চাইছিল না, রেস্ট চাইছিল। কেননা আমরা ভাবছিলাম যে আজকে রেস্ট নিয়ে সন্ধ্যেবেলা আবার নেক্সট জার্নির জন্য বেরোবো। তা যদি জোর জবরদস্তি করলো চলো তাহলে তাজমহলটা দেখাই যাক, কী আর করবো এই গরমে। এখন বাধ্য হয়ে বাইক নিয়ে বেরোইনি, আমরা ক্যাবেই যাচ্ছি। তো আগে পৌঁছাই তাজমহলে, তারপরে ওখানে গিয়ে তোমাদের সঙ্গে বাকি কথা বলছি। আমরা তিনজনে এন্ট্রি গেট থেকে এই যে গল্প করে বসে যাচ্ছি। টিকিট নিল কত করে? গাড়ি তোমার 60 টাকা। 20 টাকা করে। তো এই যে গাড়িতে হচ্ছে 20 টাকা করে পার পার্সন টিকিট নিয়েছে। আর ওখান থেকে অনলাইনে তাজমহলের জন্য অনলাইন টিকিট করেছি, যেখানে আমাদের পড়েছে হচ্ছে 45 টাকা করে। তোমাদেরকে একটা ইনফরমেশান দিই, যেটা হচ্ছে শুধু ক্যামেরা বা মোবাইল অ্যালাউ আছে, তার সাথে সেলফি স্টিক অ্যালাউ আছে, কিন্তু কোনো রকম ট্রাইপড, কোনো রকম ইলেকট্রনিক্স মানে চার্জার, তার সাথে সাথে কোনো নেশার জিনিস কোনো কিছু কিন্তু অ্যালাউ নেই। টোটালটাই চলে যাবে ডাস্টবিনে। আর তোমাদেরকে এখান থেকে এন্ট্রি করার আগে তোমাদেরকে কী করতে হবে, কোনো একটা শপে এগুলোকে জমা দিয়ে তোমরা যেতে পারো, ঠিক আছে? নাহলে কিন্তু সব কিছু ডাস্টবিনে চলে যাবে। আর এই হচ্ছে এন্ট্রি গেট। এখান থেকে টিকিট পাঞ্চ করিয়ে এন্ট্রি করলাম। এবার এখানে হচ্ছে সম্পূর্ণ চেক হবে। তো এখানে হচ্ছে সম্পূর্ণ চেকিং হচ্ছে, টোটাল পুরো পকেটে হাত ঢুকিয়ে চেকিং করবে, কিন্তু সাবধান, কোনো রকম যেন পান, বিড়ি, সিগারেট, গুটখা কিছু যেন সঙ্গে না থাকে। এবং তার সঙ্গে তো আগে তো বললামই যে কী কী জিনিস তোমরা এখানে নিয়ে আসতে পারবে না। মোবাইলের চার্জার, কোনো রকম তার থাকবে না, কোনো রকমের ট্রাইপড থাকবে না, কোনো কিছুই অ্যালাউ নেই এখানে। সব কিছু দোকানের বাইরে বের করে দিয়ে আসবে। অলমোস্ট 20 মিনিটস, 20 মিনিট পর ধরে চেকিং হওয়ার পরে ব্যাগপত্র সমস্ত কিছু, তারপরে আমরা ওখান থেকে পার হলাম। আর এখানে দেখো টোটাল পুরো তাজমহলের ডিটেলস সব এখানে ফটোগ্রাফি সব লাগানো আছে। তোমরা ভিতরে কী কী দেখতে পাবে এবং কীভাবে ইস্ট গেট, টোটাল ডিটেলসটাই আর কি। এখানে কোন সালে কেমন ছিল তাজমহল, কে তৈরি করেছে না তৈরি করেছে, জানি না কতটা কি ঠিক বলছি আমি, কারণ আমি তো গাইড নই আর আমরা গাইডও নিইনি, ঠিক আছে? এই হচ্ছে এন্ট্রি। যা রোদ্দুর, কল্পনার বাইরে। তো ফাইনালি তাজমহল দেখতে এসেছি, লাইফে ফার্স্ট টাইম তাজমহল দেখবো। দেখার তো এক্সাইটমেন্ট তো খুবই আছে। এই যে আরেকজন, আর এই যে আমাদের ক্যামেরাম্যান ফটোগ্রাফার মিস্টার সোনাই রয়, মিস্টার কোকো, মিস্টার টাইম মাস্টার কোকো। বেরিয়েছি এন্ট্রি গেট থেকে, ঢুকছি। আর ওই যে ভিতরে তাজমহলটা দেখা যাচ্ছে হালকা হালকা। তাজমহল যদিও আমার বলার অবকাশ রাখে না, তোমরা সবাই জানো। এদিকে সব আমাদের ছেলেমেলে সব ফটোগ্রাফি করছে, আর আমি এখানে ছাওয়ায় একটু বসে আছি। উফ, কি অবস্থা গরম গাইস, কি অবস্থা গরম। কবে যে লাদাখে গিয়ে পৌঁছাবো সেটাই চিন্তা করছি। তো চলো, তার মধ্যে একটু তাজমহলের দেখা হয়ে গেল। এটা তো প্ল্যানে ছিলই না, তার কারণ আমাদের তো গতকাল এসে এখানে পৌঁছিয়ে তো আজকে ভোরবেলায় বেরিয়ে যাওয়ার প্ল্যান ছিল, বাট যেহেতু বেরোতে পারিনি তার জন্য দিনটাকে কাজে লাগাচ্ছি। থেকে ক্লোজ আপ ভিউ এইটুকুই কভার করতে পারলাম।
কেননা এখানে প্রচণ্ড পরিমাণে রোদ্দুর আর প্রচণ্ড গরম, কল্পনার বাইরে। তো এখন আমরা এবার ব্যাক করব। এই যে তাজমহল থেকে বেরিয়ে এই গরমের মধ্যে ঠান্ডা করছে, শরীরটা ঠান্ডা করছে একটু, ঠিক আছে। তো এই শপ থেকে, এটা হচ্ছে শপ নম্বর 5, তোমরা শপটা দেখে নাও, নিউ তাজ এম্পোরিয়াম, শপ নম্বর 5। এখানে তোমরা আসতে পারো, এসে সমস্ত জিনিসপত্র রেখে দেন। এদিকে হচ্ছে এন্ট্রি গেট, ওখান থেকে এন্ট্রি করে সমস্ত কিছু কমপ্লিট করতে পারো। ওকে, তো অলরেডি দুপুর প্রায় 4টে বাজে, লাঞ্চ করার ছিল। আমরা ভেবেছিলাম বাইরে কোথাও লাঞ্চ করবো, বাইরে লাঞ্চ না করে আমরা তাজমহলের ভিতরেই ওই মানে গ্রাউন্ডের ভিতরে তাজমহল থেকে বাইরে বেরিয়ে এক্সিট করে বাইরেই দেখলাম এখানে পাশেই হোটেল আছে, ওখানেই খাবার দাবার বুক করলাম। তো খাবারটা তোমাদের দেখাই, হচ্ছে রাইস, আলু ভাজা, ডাল এবং চিকেন। আমাদের সোনাই বসে আছে, সোনাইকে ওখানে হচ্ছে হাত ধুতে গেছে। আর আমরা খাওয়াটা স্টার্ট করবো, খাওয়া স্টার্ট করে দেন ব্যাক টু হোটেল, তারপরে একটু রেস্ট নিয়ে আবার বেরোতে হবে। তো তাজমহলের ব্লগটা এখানে শেষ করলাম। ওকে, বাই।